তো ইন্দোনেশিয়ার একটা অঞ্চলের একজন রাজা ওই এলাকাতে প্রত্যেক বছর সমুদ্রের থেকে একটা দানব, একজন জিন দানব উঠে আসতো। প্রত্যেক বছর তারা একটা কুমারী মেয়েকে ওই সমুদ্রের কিনারে রেখে চলে আসতো। তারা ওই মেয়েটাকে রেখে আসার পরে ওই দানব জিনটা এসে ওই মেয়েটাকে দর্শন করত এবং ওই মেয়েটার রক্তগুলি পান করে দানব জিন আবার চলে যেত। যদি প্রত্যেক বছর একটা মেয়েকে এইভাবে না দেওয়া হতো তাহলে ওই দানব জিনটা সারা এলাকায় বহু মানুষ হত্যা করত, খুব তাণ্ডব চালাইতো। তার তাণ্ডব থেকে বাঁচার জন্য একটা কুমারী মেয়ে প্রত্যেক বছর দেওয়া লাগতো। ইন্দোনেশিয়ার এই দ্বীপের যিনি রাজা ছিলেন, রাজার কাছে গেলেন, রাজাকে বললেন, রাজা তোমাদের এই বিপদ থেকে যদি আমি উদ্ধার করে দিতে পারি তাহলে বলো আমি যেই ধর্মের অনুসারী, যেই কালেমার অনুসারী, তোমরা কি সেই কালেমা পড়ে সেই ধর্মের অনুসারী হবা কিনা বলো। রাজা ডাকতে বলে, বণিক তোমার ধর্মের বিধানে যদি এই কঠিন বিপদ থেকে আমরা বাঁচতে পারি, আমার একটা মাত্র সন্তান যদি বেঁচে যায় তাহলে অবশ্যই আমরা সারা দেশের মানুষ একসঙ্গে তোমার ধর্ম মেনে নেব। আর আব্বা বণিক রাতের আধারে চলে গেল। ওই জিন রাত্রি, গভীর রাত্রিবেলা জিন সমুদ্র থেকে উঠে আসবে। আর আব্বা বণিক চলে গেলেন। শুধু একা একা যান নাই, তার ছোট্ট থলের ভিতরে মহাগ্রন্থ আল্লাহর কোরআন সাথে করে নিয়ে গেলেন। জোরে 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 বণিক কোরআন শরীফ হাতে নিয়ে চলে গেল। যখন এই জিন সমুদ্র থেকে উঠে আসতেছিল তখনই আরব বণিক কোরআন শরীফ বের করে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরব বণিক যখন জোরে জোরে কোরআন তেলাওয়াত শুরু করলো, জিন থমকে যে দাঁড়াইয়া একটা দৌড় মারল সাগরের দিকে। জিন চলে গেল, সাগরের অতল গহ্বরে ডুবে গেল। আর কোনোদিন এই জিন আজও পর্যন্ত ফিরে আসে নাই। সবাই সকালবেলা দৌড়াই গেছে, দেখি লোকটা বেঁচে আছে না মরে গেল। যে দেখতেছে সকালবেলা বসে বসে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে। বাদশা ডাক দিল, আরব বণিক এটা তোমার কিসের জাদু? বলে, জাদু না রে বাদশা, এটা আল্লাহর মহাগ্রন্থ কোরআন। আমার মালিক আমার আল্লাহ এক। এই কোরআন শরীফ যিনি এনেছেন তিনি আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাজা ডাক দিয়ে বলল, আরব বণিক আমাদের সবার দেশের মানুষ আমাদেরকে নিয়ে সবাইকে তুমি কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আজকে থেকে এই অঞ্চলে কোরআনের আওয়াজ চলবে, কোরআনের তেলাওয়াত চলবে। কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেল। এজন্য মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ দরকার। হাত উঁচা করে বলেন, ঠিক না ঠিক? কুমিল্লাবাসী মনোযোগ দিবেন। প্রিয় নবীজি ঘুমিয়ে আছেন। আল্লাহর নবীকে নিয়ে আসার জন্য, নিয়ে যাওয়ার জন্য আল্লাহ জিব্রাইল পাঠালেন। পৃথিবীতে একজন মহামানব যাকে আল্লাহ নিজে দাওয়াত করেছেন, নিজে নেওয়ার জন্য লোক পাঠিয়েছেন। তিনি জিব্রাইল পাঠালেন, সসম্মানে নিবেন, সসম্মানে আবার দিয়ে যাবেন। তিনি এমন একজন মেহমান যাকে আল্লাহ নেওয়ার জন্য লোক পাঠিয়েছেন। তিনি এমন একজন মেহমান। আপনারা আমাকে দাওয়াত করেছেন, আপনাদের চিন্তা হুজুর যে কোনো ভাবে গাড়ি দিয়ে হোক, সিএনজি দিয়ে হোক, মোটরসাইকেলে হোক, ট্রাকে চড়ে হোক, ট্রেনে চড়ে হোক, হাইটে হোক, দৌড়াই হোক, ভ্যানে চড়ে, রিক্সায় চড়ে হুজুর আসবেই। প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবীকে আল্লাহ সম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্য জিব্রাইল পাঠাইলেন। কাবা শরীফের যে সাদা অংশ দেখেন, এটা হলো মুতাফ। এই অংশে তাওয়াফ করা হয়। এর অংশের সাথেই একটা ঘর ছিল, ঘরের নাম হচ্ছে উম্মে হানির ঘর।
নবীজি এখানে ঘুমানো, জিব্রাইল আসছে ঘরের ছাদ ফাঁকা করে, ভিতরে ঢুকে নবীজিকে নিয়ে যাওয়ার জন্য আসলেন। জিব্রাইল এসে নবীজিকে বের করলেন ঘর থেকে, ঘুম থেকে জাগাইয়া ঘর থেকে বের করে নিয়ে আল্লাহর নবীজিকে নিয়ে গেলেন সিনা শাক করার জন্য। সিনা শাকের বাংলা হলো ইংরেজি ওপেন হার্ট সার্জারি। নবীজির বক্ষ মোবারকের এইখানের নরম অংশ, এখান থেকে ফেরে নাভি পর্যন্ত ফেরে আমার জিব্রাইল নবীজির বক্ষ মোবারকের ভিতর থেকে পবিত্র রূহ মুবারক কাল মুবারক বের করলেন। কাল মুবারক বের করার পরে জিব্রাইল আলাইহিস সালাম জমজমের পানি দিয়ে কাল মুবারক ধৌত করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ধৌত করার পরে আল্লাহর আসমান থেকে বেহেশত থেকে খাজিনা ভরে নবীজির জন্য ইলম এবং হিকমত আনা হলো। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি 550 বছর আগে এই মেরাজের উপর একটা কিতাব লিখেছেন, আল কিসাতুল বিসরা। মেরাজের ঘটনা, মেরাজের কিসসা, মেরাজের আলোচনার উপর একটা কিতাব লিখেছেন। এই কিতাবে সুনানুল বাইহাকি থেকে তিনি হাদিসে কারীম আনলেন, নবীজির জন্য আল্লাহ জান্নাত থেকে খাজিনা ভরে ইলম এবং হিকমত আনা হলো। ইলম এবং হিকমত এনে নবীজির কালব মুবারকের মধ্যে ঢুকানো হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। মুসলমান কুমিল্লাবাসী, প্রিয় নবীজিকে ওপেন হার্ট সার্জারি অর্থাৎ সিনা শাক করানোর পরে যখন ইলম আল্লাহ ঢুকাইলেন, আল্লাহর জন্য কোরআনে বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবীজি, আমি কি আপনার বক্ষটাকে সম্প্রসারণ করে দেই নাই? আমি কি আপনার কালবটাকে উন্নত করে দেই নাই? আমি কি আপনার কালবের আধ্যাত্মিক দরজা কি উন্মুক্ত করে দেই নাই হে নবী? আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিসরাকা আল্লাযী আনকাদা যহারাক। হাবিব, আমি কি আপনার কালবকে সম্প্রসারণ করে দেই নাই? আপনার কালবের দরজাকে আমি আল্লাহ খুলে দেই নাই? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আহা, আল্লাহর নবীর কালব মোবারকে ইলম এবং হিকমত ঢুকাইলেন। এই জন্য পৃথিবীর কেউ যদি মনে করে রসুল নিরক্ষর, আমি মনে করব তার মতো অপদার্থ পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ কোরআনে বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। হুজুর, আপনি উম্মতকে রিফাইন করবেন, উম্মতকে আপনি পবিত্র করবেন, পাক বানাবেন, পবিত্র বানাবেন, পাক বানাবেন, পবিত্র বানাবেন। এই যে আমার সামনে একটা পানি, একটা কোম্পানি পানিটাকে রিফাইন করলেন। এই পানির ভিতরে যত আর্সেনিক আছে, ময়লা আছে, আবর্জনা আছে, বালি আছে, এই পানির ভিতরে যত ময়লা আছে সব পরিষ্কার করে রিফাইন করে এই পানিটাকে স্বচ্ছ বানানো হলো, পরিষ্কার করা হলো। এখন এই পানি দিয়ে যদি আমি ওযু করি তো ওযু হয়ে যাবে, কারণ পানি পাক। অন্য আরেকজনকে পাক বানায়। এখন এই পানির মধ্যে যদি এক ফোঁটা পেশাব ছেড়ে দেন তাহলে পানি না পাক। কথা ঠিক আছে না?
তাহলে এই নাপাক পানি দিয়ে কি আর পাক হওয়া যাবে? কারণ সে নিজেই নাপাক। কথা ঠিক আছে না? এখন আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, নবী আপনি পবিত্র বানাবেন। এখন আপনারা বলেন রসুল কি পাক না নাপাক? নবী যদি নাপাক হন তাহলে উম্মতকে কি করে পাক বানাবে? ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এই পানি পাক। পানি শুধু পাক না, সে অন্যকে পাক বানায়, একজন মানুষকে পাক বানায়। পানি যখন নিজে না পাক হবে সে অন্য কাউকে আর পাক বানাইতে পারবে না। আমার নবী পাক বিদায় উম্মতকে পাক বানানোর জন্য আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন। এই জন্য কেউ যদি মনে করে রসুল পাক না, তাহলে বুঝতে হবে সে শয়তানের দালাল। এই জন্য আমরা বলি আমরা নবীর মতো না, নবী আমাদের মতো না, ঠিক কিনা? আমরা 7 দিন গোসল না করলে শরীর থেকে পাড়ার গন্ধ আসবে। হযরত খাদিমুর রাসূল প্রিয় নবীজির চাদর মোবারক তিনি আগুনের মধ্যে ছেড়ে দিতেন, আগুন জ্বলত, চাদর পুড়তো না। কারণ কি? যে চাদর আমার রসুলের সাথে ছোঁয়া লাগছে, এই চাদর পৃথিবীর কোনো আগুনে পুরাইতে পারে না। একসাথে হাত উঁচা করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ময়লা পুড়ে যাইতো, ময়লা পুড়িয়া চাদর পরিষ্কার হয়ে যাইতো, একবার আবার নতুনের মতো হয়ে যাইতো। সাবান দিয়ে ধোঁয়া লাগতো না নবীর চাদর। আগুনের ভিতরে ছেড়ে দিলে ময়লা পুড়িয়া পরিষ্কার হইয়া চাদর নতুনের মতো হয়ে যাইত। আগুন জ্বলতো, নবীজির চাদর পড়তো না। তিনি রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। কাজী নজরুল এই জন্য সুন্দর করে লিখেছেন, কুমিল্লার মুসলমান প্রিয় নবীজি, আল্লাহর জিবরাইল প্রিয় নবীজিকে নিয়ে যাওয়ার জন্য যখন সিনা সাক হয়ে গেল, সিনা সাক হয়ে যাওয়ার পরে একটা বাহন আনা হলো। এই বাহনের নাম হচ্ছে বরাক। এই বরাকটা যখন নবীর জন্য নিয়ে আসা হলো, বরাক আনার পরে বরাকটা লাফালাফি ছোটাছুটি করতে লাগলো। জিবরাইল ধমক দিয়ে বলেন, এ বরাক, তুমি কি জানো তোমার পিঠে আজকে চড়বে? আল্লাহর সৃষ্টিতে এত বড় দামি মেহমান আল্লাহর আর কেউ নাই। বরাক রে, তোমার আগে তোমার পরে, তোমার আগে ওনার আগে ওনার পরে তোমার পিঠে এমন দামি মেহমান আর কখনো আরোহণ করবে না। বরাক, বেয়াদবি করবে না, চুপ হয়ে যাও। নবী বললেন, বরাক স্থির হয়ে গেল। বোরাকের শরীর থেকে ভয়ে ঘাম বের হয়ে 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 বোরাকের পশমগুলি ভিজে গেল। ঘামে বোরাকের পশম ভিজে গেল। ঘামে যখন বোরাকের পশম ভিজে গেছে, বোরাক স্টাফ হয়ে গেল। বোরাক কোনো লড়াচড়া নাই, বোরাকের স্টাফ হয়ে গেল। নবীজি বললেন, বোরাকের পিঠের উপরে চললাম। বোরাক আমাকে নিয়ে রওনা হলো। আমি যাইতেছিলাম, দেখি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারারতু বিমুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি তাকে দেখলাম মুসা আলাইহিস সালাম নিজ কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মান্না আলাইনা বিকা। আপনি নবী নামক মহানিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই জন্য আমরা মাহফিল সাজাইলাম। আজকের মাহফিলটাও পবিত্র ঈদে মিলাদুন নবী,
এর অর্থ হলো নবীর আগমনে খুশি হইয়া আমরা সেই জন্য মাহফিল সাজাই দিয়েছি। সাহাবীদের উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্যের মধ্যে কোনোই তফাৎ নাই। সাহাবীরাও মাহফিল দিল, আমরাও মাহফিল দিলাম। সাহাবীরাও জিকির করলো, আমরাও জিকির করলাম। সাহাবীরাও হামদ করলো, আমরাও হামদ করলাম। এখন বলেন আমরা কি বেদাতি না সুন্নতি? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বেদাতি কাকে বলে এবার বুঝে যান। ইমাম নববী, ইমাম বাইহাকি, ইমাম শাফিঈ, ইমাম হযরত আসকালানী, ইমাম সৈয়দী, এক জমাত বিশ্ববিখ্যাত বড় বড় ইমাম যারা ছিলেন তারা বেদাতের সংজ্ঞা লেখছেন। মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান ফাহাদিহি বিদআতুদ দালালা, যেটা কোরআনের বিপরীত, সুন্নতের বিপরীত, ইজমাহে উম্মতের বিপরীত, আসারের বিপরীত। যেই কথা আল্লাহ বলে নাই, আল্লাহর কথার বিপরীত, যেটা রসুল করে নাই সেই রসুলের কাজের বিপরীত হবে, নবীর সুন্নতের বিপরীত, এবং সাহাবীরা যেটা করেন নাই সেটার বিপরীত হবে, সাহাবীরা যেটা মত দেন নাই সেটার বিপরীত, এবং ইজমায়ে উম্মতের লক্ষ লক্ষ আলেম ওলামা বুজুর্গানান যারা বড় বড় মুস্তাহিদ যারা ছিলেন তাদের সিদ্ধান্তের বিপরীত। এটা হচ্ছে বেদাতে দলালা, বেদাতে দলালা, যেটা কোরআনের বিপরীত। এবার আপনারা বলেন, পবিত্র মিলাদুন নবীর উপলক্ষে যে মাহফিল হয় সেটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? তাহলে বেদাত কেন হইল? রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলে দিলেন, ও আমার বান্দারা, সামান্য অনুপরিমাণ নেকের কাজ যদি করো তারও বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। এই অর্থগুলি আপনি বুঝে যাবেন। নামাজ পড়া ফরজ। আল্লাহ রসুল সহিহ বুখারীর কিতাবুর রেকাকের মধ্যে হাদিস লেখেন, প্রিয় নবী বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, আমার অলির সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। বান্দার ফরজ ইবাদত আল্লাহর কাছে পছন্দ হয়। বান্দা যখন ফরজ ইবাদত করে তখন আল্লাহর কাছে বিরাট পছন্দ হয়। ফরজ ইবাদত করার পরে বান্দা যখন নফল ইবাদত করে তখন বান্দা আল্লাহর দিকে ধাবিত হতে থাকে, আল্লাহ বান্দার কাছাকাছি আসতে থাকে। যেমন আপনাদের ভিতরে আত্মীয়তা যদি হয়, বন্ধুত্ব যদি হয়, তাহলে দেখবেন একজন বন্ধু আরেকজন বন্ধুর জন্য যেমন গিফট কেনাকাটা এটা সেটা দিতে 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 মহাব্বত বাড়ে, মহাব্বত দৃঢ় হতে থাকে। এই যে আপনি শ্বশুর বাড়ি আত্মীয়তা করছেন, একজনের পরিবার থেকে আপনি একটা মেয়ে বিয়ে করেছেন, শরীয়তের মাসালা হলো আপনি মেয়েটাকে দেল মোহর দিয়েছেন এবং মহিলাটাকে আপনি আপনার জীবনের খরচ খরচা দিয়ে সুন্দর বাসস্থান সম্মানজনক জীবিকার শর্তে আপনি তাকে বিয়ে করেছেন। আপনি বিয়ে করে নিয়ে আসলেন, আপনার একটা শ্বশুর বাড়ি হলো, আর সেই মহিলারও একটা শ্বশুর বাড়ি হলো, আত্মীয়তা হলো। এখন আত্মীয় স্বজনের বিয়ে করার সময় কিন্তু কোনো শর্ত দেওয়া হয় নাই যে তুমি শ্বশুর বাড়ি যাওয়ার আগে 10 কেজি মিষ্টি নিয়ে যাইতে হবে, আর শালা সম্বন্ধে কাপড় চোপড় দিতে হবে, আর ওই বউয়ের বোন যদি থাকে তাদেরকে এইটা সেটা কাপড় চোপড় কিনে টিনে দিতে হবে, তোমার শাশুড়ির জন্য কাপড় কিনতে হবে, শ্বশুরের জন্য কাপড় চোপড় কিনে দিতে হবে। আর শ্বশুর বাড়ির সাথে আত্মীয়তা হওয়ার পরে এমন কোনো শর্ত থাকে না, জামাই জন্য মোটরসাইকেল কিনে দিতে হবে, আরও এটা সেটা আগর ডিম বাগর ডিম গোড়ার ডিম সাথে এগুলি দেওয়া লাগবে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফার মসজিদে ওযু করতেছিলেন। এমন সময় এক যুবক ওযু করে, মসজিদের ওযুর স্থানে ইমাম আজম ওযু করেন, যুবকও ওযু করে। ইমাম আজম বললেন, যুবক তুমি কি জেনা করছো? যুবক ডাক দিয়ে বলল, হুজুর আমি জেনা করছি। কি করে জানেন? বলে, বেটা তোমার ওযুর পানির সাথে জেনার গুনাহগুলি ভেসে ভেসে চলে যাচ্ছে, আমি আবু হানিফা দেখতেছি। তার
মানে তার চোখ আল্লাহর কুদরতি চোখ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় বছরের ইবাদত? 40 বছরের ইবাদত, 40 বছরের ইবাদত, 40 বছরের ইবাদত। এই নফল ইবাদতকে আমরা বানাইলাম বেদাত, 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 বেদাত। জিকির করতে 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 দোয়া বন্ধ হয়ে গেল। এবার জিকির বন্ধ হইল, বাড়িতে বাড়িতে মানুষ মিলাদ মাহফিল করতো, তাও বন্ধ হয়ে গেল। কোরআন খতম ছিল, তাও বন্ধ হয়ে গেল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ফরিদে হুজুর, কোরআন খতম দিয়ে বাড়িতে লাভ কি? এখন আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে এই ইন্দো প্যাসিফিক একটা অঞ্চল আছে, এটাকে বলা ইন্দো প্যাসিফিক একটা অঞ্চল, সমুদ্র দ্বীপ অঞ্চল। পৃথিবীতে থাইল্যান্ড থেকে শুরু করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওশেনিয়া, তারপরে আপনার ওই যে কি বলে আরো বিভিন্ন পৃথিবীর ওই সমস্ত অঞ্চলটাকে ইন্দো প্যাসিফিক অঞ্চল বলা হয়। সমুদ্রে শুধু দ্বীপ এলাকা, দ্বীপ আর দ্বীপ। ইন্দোনেশিয়াতে ইসলাম কিভাবে গেল একটা ঘটনা আজকে শোনাই দিয়ে যাই। কেন বাড়িতে ঘরেতে কোরআনের খতম আপনারা দিবেন? কেন জোরে জোরে বাড়ি ঘরে কোরআন তেলাওয়াত করবেন? আজকে আপনাদেরকে একটা বাস্তব ঘটনা থেকে শোনাই যাই। আরব বণিকরা পূর্ববর্তী জমানাতে বড় বড় জাহাজের বহর নিয়ে আরব দেশ থেকে এই সমস্ত অঞ্চলে তারা বাণিজ্য করার জন্য আসতেন। কিন্তু বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিয়েছে। ইস, কি লাভ করছে বুজুর্গ? হ্যাঁ, আমি বিরাট ধর্মের উপকার করে ফেলছি। ধর্মের উপকার করছে। প্রিয় ভাই আমার, এই জন্য আল্লাহর কালাম এমন একটা মহা নিয়ামত, যে ঘরে উচ্চারিত হবে সেই ঘরে আল্লাহর সাকিনা নাজিল হবে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর সাকিনা নাজিল হবে। প্রিয় ভাই, এগুলি বন্ধ করা যাবে না, এগুলি চালু রাখতে হবে আমাদের। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর কোরআন বলতেছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের তেলাওয়াত মুমিনের কানে লাগে তখন তার ঈমান বাড়তে থাকে, বাড়তে থাকে, মজবুত হতে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন কার জিকির? একসাথে বলেন কার জিকির? তো মুসলমানের কলিজাতে জিকিরের আওয়াজ যত ধাক্কা মারবেন, যত মারবেন, তত কলিজা সাফ হবে। কথা ঠিক আছে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, তো হঠাৎ করে বাঁশির আওয়াজ আসার সাথে সাথে তিনি কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। মিশকাতের হাদিস। আপনি কানের ভিতরে আঙ্গুল যখন ভালো করে ঢুকাবেন, দেখবেন যে বাহিরের আর কোনো সাউন্ড নাই। একটু ঢুকাই দেখেন। আমি ঢুকাই দেখছি। তো সাহাবা ইকরাম বলেন, ইয়া আমিরাল মুমিনিন, কানের ভিতরে আঙ্গুল দিয়ে বসে রয়েছেন কেন? কে বলতেছে, শোনো নাই বাঁশির আওয়াজ আসতেছে। বলে বাঁশির আওয়াজ আসলে অসুবিধা কি? বলে আমি রাসূল করিমের কাছ থেকে শুনছি, বাঁশির আওয়াজ যখন কানে লাগে তখন এটা কান পর্যন্ত থাকে না, এটা কাল পর্যন্ত আসে, কালবে ধাক্কা দেয়। যখন বাঁশির আওয়াজ কালবে আসে তখন মানুষের কাল মৃত হয়ে যায়, মারা যায়, এটা রোগা হয়ে যায়। আপনি বুঝে যাবেন আজ তাদের বিচক্ষণতা দেখেন, কাল রোগা হয়ে যায়, রোগা হয়ে যায়। এই রোগা কালকে যদি জিন্দা করাইতে চান তো দুরূদ শরীফের আওয়াজ দিতে হবে, জিকিরের আওয়াজ দিতে হবে, কোরআনের আওয়াজ দিতে হবে। এই জন্য মুসলমানের ঘরে ঘরে আমি মনে করি জিকির মাহফিল, দোয়া দরুদ, মিলাদ মাহফিল চালু রাখা, কোরআন খতম দেওয়ার দরকার। কথা কোন ঠিক কিনা? আমার দেশের বহু নারীর কাল পড়ে গেছে। এদেশের বহু মেয়েরা 6 মাসে ওযু করে না, 6 মাসে ওযু করে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, এই কুমিল্লা শহরের বহু নারী আছে 6 মাসে ওযু করে নাই। সাজন্য গুজন্য, সাজন্য গুজন্য, সাজন্য গুজন্য। সাজন্য গুজন্য, সাজন্য গুজন্য। ও মুহের ভিতরে আলতা মারতে মারতে এটা কি কয়, এটা কি কয়, ওটা পাউডার না কি কয়, আডা আডা আডা। এই আডা মারতে মারতে সলটা উঠেই ফেলছে একবারে। বাপরে বাপ, বেডি কালো, এই আলতা মারিয়া বেডি সল ধলা হয়ে গেছে। তোমার ওটার দরকারটা কি? তোমার আল্লাহ যেটা দিচ্ছে এটাই তো ভালো। হ্যাঁ,
হেতরে মারতে 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 উপর দিয়ে ধলা, নিচ দিয়ে কালা, সব কালার কালা, উপর দিয়ে ধলা। তোমার এত চেহারাটা ধলা বানায় লাভ কি? এটা ইজলের মতো দেখা যায়। বুঝে না, বুঝে না কি বুঝে আল্লাহ, মাথার ভিতরে কি ঢুকছে আল্লাহ। এই জন্য আমি বাস্তবতা থেকে বলি, এই যে মাহফিলগুলি হয় না, এই মাহফিলগুলি হওয়াতে আপনাদের উপকার হচ্ছে। এগুলি আপনাদের কালবে ধাক্কা লাগে। প্রতিনিয়ত আমরা গুনাহ করতে করতে এটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে না ভাই? এটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। উনি কোরআন খতম বন্ধ করে দিয়ে বুঝাইতে চাইতেছে আমরা বিরাট ধর্মের উপকার করছি। উনি বাড়ি মিলাদ দোয়া বন্ধ করে দিয়ে বুঝাইতেছে আমি বিরাট ধর্মের উপকার করে ফেলছি, বিরাট বড় বুজুর্গানে দিন। আল্লামাতুল কি কুবড়া। শয়তানকে আমি যা পারি না তো তোমরা করে দিছো, ভালো কাজ করছো, যাও। প্রিয় ভাই আমার, বলেন হুজুর এগুলো চালু রাখার দরকারটা কেন? বুঝাই দিলাম, চালু এই জন্য করার দরকার, চালু করার দরকার। আল্লাহ, পৃথিবী থেকে একদিন আমরা সবাই কবরে চলে যাব ভাই আমার। যে মাটির উপর আজকে বসে আছি, মাটির নিচে চলে যেতে হবে। আমাদের দেহের উপরে আল্লাহ প্রশ্ন করবে না, প্রশ্ন করবে রুহের সাথে। আল্লাহর কথা হবে রুহের সাথে, তোমাকে পাঠিয়েছিলাম, তুমি আমার কাছে ছিলে, আমার জগৎ থেকে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম একটা মধ্যবর্তী সময় পরীক্ষা করার জন্য, তো তুমি কি আনছো? এই জন্য অলিরা রুহু জিন্দা করতেন, দেহ মারতেন। তারা খাইতেন কম কিন্তু ইবাদত করতেন বেশি। কথা ঠিক আছে না ভাই? তারা খাইতেন কম, ইবাদত করতেন বেশি। তারা রুহুকে জিন্দা করতেন। তারা জানতেন রুহের সাথে আল্লাহর বক্তব্য হবে, দেহের সাথে না। এটা হয়তো মাটির ভিতরে গেলে পচে টচে যাবে, নষ্ট হয়ে যাবে, তো আল্লাহ যদি সংরক্ষণ করে তো এইভাবে থাকতে পারে। আল্লাহ দেহের সাথে আল্লাহ কোনো বক্তব্য নেই, বক্তব্য হবে রুহের সাথে। এই জন্য অলিরা রুহকে জিন্দা করতেন জিকিরে, জিকিরে, ফিকিরে, ইবাদতে, হালালে, জিন্দিগিতে, দুরুদে, কোরআন তেলাওয়াতে, তাহাজ্জুদে, নামাজে, রোজাতে তারা দিলকে জিন্দা রাখতেন, দিলকে জিন্দা রাখতেন, সিক্ত রাখতেন, সিক্ত রাখতেন। রাসূল বলতেন উম্মত তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখো, তোমার জিহ্বাকে জিন্দা রাখো, আল্লাহর জিকিরে তোমার দিলকে জিন্দা রাখো, জিহ্বাকে তাজা রাখো, অল টাইম জিকির করো। ফাইদা কাদাইতুমুস সালাহ, নামাজ শেষ করেছো, ফাযকুরুল্লাহ, জিকির করো। কিয়ামা, দাঁড়াই রইছো, দাঁড়ায় দাঁড়ায় করো। হাঁটতেছো, হাইটে হাইটে করো। ওয়াকুউদা, বসে রইছো, বসে করো। দোকানে বইসা, গাড়িতে বইসা, মাঠে বইসা, ঘাটে বইসা, ব্যবসায়ী বইসা, কাজে বইসা, যেখানেই আছো জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, শুয়ে রইছো, শুয়ে শুয়ে করো, শুয়ে শুয়ে করো, জিকির করো, জিকির করো, বেশি করে করো। বলে কেন করব? বলে দিয়ে যাই। আমাদের এই যে কুমিল্লাতে দেখবেন এই কোনটা হেল্পার আছে, হেল্পার এই থাপড়া এই কুমিল্লা 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 কুমিল্লা, আবার কয় ক্যান্টনমেন্ট 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 ক্যান্টনমেন্ট, আবার কয় সাতপুর 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 সাতপুর। ওই হেল্পার ঘুমায় ঘুমায় কয় সাতপুর 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 সাতপুর, ক্যান্টনমেন্ট 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 ক্যান্টনমেন্ট, ফেনি 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 ফেনি, এটা ঘুমায় কয় ফেনি 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 ফেনি। বান্দা যত জিকির করবে আল্লাহ 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 আল্লাহ, মরণের সময় তার জিকির জারি হয়ে যাবে আল্লাহ 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 আল্লাহ। ঘুমায় ঘুমায় কা আল্লাহ 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 আল্লাহ। আমি আপনাদের সামনে ওয়াজ করি, এই ঘুমায় ঘুমায় বাদ যায়, মাঝে মধ্যে ওয়াজ করি। আমার বউ কয় কি ব্যাপার ওয়াজ দেখা যায় আবার ঘরের ভিতরে ঘুমায় ঘুমায় কর। আমি কই কি আর করতাম, সারা রাত ধরে ওয়াজ করি, তোমার হেঁটে ঘুমাই ঘুমাই করে আর কি তা করবো। তোমারও তো একটু হোনানোর দরকার, তাই আমি ঘুমাই ঘুমাই হোনাই আর কি করবো। বুঝতে পারছেন? এই জন্য অত্যধিক পরিমাণে আমরা রাকাবিররা জিকিরের সবক দিতেন। জিকির আল্লাহ 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 আল্লাহ, এটা রহস্য তো আছে। এই জন্য আমরা আকাবিররা কিন্তু তোমরা করো, জিকির করো, কোরআন দাও, কোরআন পড়ো, জিকির করো, দুরুদ পড়ো। আর আমরা খালি বেদাত 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 বেদাত, এই বেদাতের জিকির করতে করতে মরার সময় করবে বেদাত 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 বেদাত। কি কথা করলাম? আমি চিন্তাছি হাতে মরার সময় না করে বেদাত 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 বেদাত।
শোনেন, যেটা বেদাত সেটা বেদাত বলতে হবে, যেটা বেদাত না সেটা আমি কেন বেদাত বলবো? কুমিল্লার রসমালাই রে তো আর ছানা খাওয়া যাবে না, কি কথা কন না কেন? কুমিল্লার রসমালাই রে যদি আমি কই ছানা, আপনারা মানবেন? তো কিন্তু হুজুর পাগল হয়েছে। আমরা দেখি রসমালাই, হুজুর কই ছানা। আর ছানারে দেয় যদি এটা কুমিল্লার রসমালাই, তাহলে আপনারা তো মানতেন না, কিন্তু হুজুর পাগল হয়েছে। ছানা রে কই হুজুর রসমালাই, রসমালাই রে কই ছানা। তো যেটা বেদাত না সেটা বেদাত করলে তো আমরা মানতাম না। কি হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, ইন্দোনেশিয়ার ভিতরে ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত ছড়িয়ে গেল ধীরে 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 ধীরে। আজকে পৃথিবীর একটা বৃহৎ মুসলিম দেশের নাম ইন্দোনেশিয়া। একটা বৃহৎ মুসলিম দেশের নাম ইন্দোনেশিয়া। বিশ্বের অন্যতম একটা মুসলিম দেশের নাম ইন্দোনেশিয়া। এমনিতে হয় নাই, কোরআনের আওয়াজে আল্লাহ ইন্দোনেশিয়ায় কালেমা পৌঁছাই দিলেন। আর আমাদের এই অঞ্চলগুলিতে ইসলাম এসেছে খাজা বাবা আজমিরের হাত ধরে, মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দের হাত ধরে, কুতুবউদ্দিন কাকি, নিজামুদ্দিন আউলিয়া, শাহজালাল আমিনী, অসংখ্য অলিদের মাধ্যমে এই জমিনে কালেমা এসেছে। অতএব অলিদের দেওয়া ইসলামটাই হলো অরিজিনাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি। আহা, জবান খুলে। চাটা আসেনি, খান যাবে? চা লাগতো না, শুধু চা দিলে। চার লোকে টা চলতো না, শুধু চা দিলে। টা মানে বিস্কুট। পান টান, পান খাবেন কিন্তু টান খাবেন না। টান চিনছেন? এটা হলো টান, পান টান, চা টা। পুরে বাঙালি। যদি আজাজিল এরা পাইতো তাহলে আজাজিলির আর জান থাকতো না। ওরে ল্যাংটা করে সারা কুমিল্লা দিয়ে ঘুরাইতো। বাঙালি যদি পাইতো একবার, কি যে বাটাম চালান আজাজিলরে দিত। আল্লাহ এই জন্য কইছে, না তোরে আর মানব স্রোতের দুনিয়া ফাটাচ্ছি না, তুই এমনি ঘুরে বেড়া। তোর যদি পায় তোর বাটাম চালান দিয়ে ফোলাফোনে রাখতেন না। পান টান, এই জন্য পান খান কিন্তু টান খায়েন। চাটা খাইতে পারেন, চার লোকের টা, এটা ভালো। এই জন্য আমার এখন টার দরকার না, আমার চার দরকার। তা আল্লাহ আমাদেরকে এই মাহফিলগুলিতে করাতে আল্লাহ কিছুটা হলো আমরা বরকত দেয়। আর দিন নসিহা, দিন নসিহতের উপর নির্ভর করে। মনে রাখবেন, হিন্দু ভাইদের, হিন্দু সনাতনীদের কীর্তন হয় না ভাই? কীর্তন হয়, দেখবেন প্রত্যেক ধর্মের এক একটা অনুষ্ঠান আছে এবং তারা ওই ধর্ম সম্পর্কে মানুষদেরকে অভিহিত করে, জানায়। খ্রিস্টানরা দেখবেন প্রত্যেক চার্চে তারা নিয়মিত তারা যাতায়াত করে, সে যে পাদ্রী থাকে সে বুঝায়। ইহুদিরা দেখবেন বুঝায়। তা আমাদের এরকম দিন নসিহা মাহফিল চলমান থাকবে। এটা যদি বন্ধ হয়ে যায় তখন বুঝবেন যে দিনের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, অনেক বড় অপরিসীম ক্ষতি হবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা পরিসংখ্যান দিই। বাংলাদেশের সব মাহফিল 5 বছরের জন্য বন্ধ করে দেন, ধরেন আর কি একটা পরিসংখ্যান। বাংলাদেশের সব মাহফিল 5 বছরের জন্য বন্ধ করে দেন, উরুস বন্ধ করে দেন, ফাতিহা বন্ধ করে দেন, প্রত্যেক মসজিদে জুমার আগে যে ওয়াজ আছে এটা বন্ধ করে দেন, এরপরে মাদ্রাসার কোরআন তেলাওয়াতে মাদ্রাসা বন্ধ করে দেন, মাদ্রাসায় পড়াশোনা যা আছে বন্ধ করে দেন। 5 বছর পরে দেখবেন যে কুমির বেডি মানুষই হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। 5 বছর, কয় বছর? 5 বছর পরে দেখবেন নারীরা হাফ প্যান্ট পরে হাঁটতেছে। এটা 5 বছর। এই জন্য দিন জিন্দা রাখতে হলে মাহফিল থাকতে হবে, মাদ্রাসা থাকতে হবে, ওয়াজ নসিহত চলবে, মসজিদে নসিহত চলবে, কোরআন শিক্ষা, দ্বীনি প্রতিষ্ঠান, এগুলি চালাইতেই হবে। যদি দিন বাঁচাইতে হয় তাহলে এইগুলি চলতেই হবে। কথা কন না কেন, ঠিক কিনা? আলেম তৈরি করতেই হবে। কি কথা কন না কেন? আলেম তৈরি করতেই হবে, নতুবা দিন থাকবে, ইসলাম থাকবে।
আমি শুধু আপনাদের ছোট্ট পরিসংখ্যানে বললাম। আপনার ইউরোপে স্পেনের একটা দেশ 800 বছর মুসলমানরা শাসন করছে। আজকে মুসলমানরা সেখানে আজান পর্যন্ত দিতে পারে না। জানেন, যারা মানবতার গান বলে তারা স্পেনে মুসলমানদেরকে একটা মসজিদ বানাইতে দেয় না, মাইকে আজান দিতে দেয় না। এরা আবার বড় বড় ডাব সারে যে আমরা খুব মানবিক, নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। তো ধর্ম নিরপেক্ষ হলে তোমার স্পেনে মুসলমান মসজিদ বানাইতে পারে না, কারণটা কি? কি কথা ঠিক আছে না? আমরা বাংলাদেশে আজ পর্যন্ত কোনো হিন্দুর মন্দির ভেঙে দিয়েছি? দুই একটা আঞ্চলিক ঘটনা থাকতে পারে, এলাকা ভিত্তিক মারামারি ভাষা, এগুলো দুই একটা আগে ছিল, এখনো আছে। এই কোনো প্যাগোডা, কোনো গির্জা আমরা পুড়িয়ে দিছি যে এখানে গির্জা হবে না? দেইনি। তো স্পেনে কেন মুসলমানরা মসজিদ বানাইতে পারবে না? কেন পারবে না? দিবে না, মসজিদ বানাইতে দিবে না, আজান দিতে দিবে না, জমাতে নামাজ পড়তে দিবে না, বলে এলাও নাই, আইন নাই, আইন করে নিষেধ করে দিচ্ছে। এটা বলে আইন, বুঝতে পারছেন? এই জন্য মুসলিম ঠিকতে হলে মসজিদ দরকার, মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা দরকার, দ্বীনি ব্যবস্থাপনা দরকার, ওয়াজ নসিহত দরকার, এরকম সম্মেলন দরকার, এগুলি কোরআন শিক্ষার দরকার, মাদ্রাসার প্রয়োজন। এই যে মাদ্রাসার ছাত্ররা শিখতেছে, আগামীতে ওরা থাকবে, আমরা কবরে চলে যাব। এই মঞ্চে আজকে আমি বসছি, আগামীকাল ওরা বসবে, আপনারা কবরে চলে যাবেন, ওরাই মাহফিল কমিটি হবে, ওরাই ইমাম হবে, নতুন মুয়াজ্জিন হবে, ওরা আবার নতুন করে তৈরি করবে, পরবর্তী জেনারেশন আসবে। এই জন্য দিন ও নসিহা, দিন থাকতে হলে নসিহত রাখতেই হবে। এই জন্য মাহফিল বেশি বেশি করার দরকার। আল্লাহ কবুল করুক বলে না আমি। প্রিয় উপস্থিতি, অবশ্যই আমরা কবরে চলে যাব, মাহফিলগুলি বেশি বেশি দরকার। কেন দরকার? আমাদের কারো বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, কবরে চলে গেল, তাদের দোয়ার বড় প্রয়োজন। বলে হুজুর দোয়া কেন? মানুষ মরে যাওয়ার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, মাত্র 3টা দরজা খোলা থাকে। 1 নম্বর দরজা সদকায়ে জারিয়া, 2 নম্বর দরজা ইলমের খেদমত, 3 নম্বর দরজা আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। আপনি মসজিদ বানাইলেন, মসজিদ বানানোর কারণে যতদিন মসজিদ থাকবে ততদিন নেকি চলতে থাকবে। আপনি মাদ্রাসা বানাইলেন, তলবে ইলমদেরকে খাবার দেন, অর্থ দেন, ওদের খরচা দেন, মাদ্রাসার বিল দেন, তদারকি করেন। দেখেন যতদিন ওরা আলেম হবে, ওদের থেকে যত আলেম হবে, কিয়ামত পর্যন্ত আপনার নেকি আমলনামায় চলতে থাকবে। 3 নম্বর, আপনার সন্তান যদি আপনার জন্য বসে বসে দোয়া করে, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান দোয়া করবে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তার মানে এই মাহফিল আপনারা করেছেন, এই মনা গ্রামের ভিতরে যত মানুষ কবরে চলে গেল, সবার কবরে আজকে জান্নাতের বাগানে সওয়াব পৌঁছাই যাবে, সবার কবর আজকে কি আমলে ভরে যাবে। আল্লাহর একজন বুজুর্গ বান্দা কবরে চলে গেল, একজন আল্লাহর উনি গোরস্থানেই থাকতেন, তিনি স্বপ্ন দেখলেন যে সবার কবরে নূর আছে, কিন্তু একজনের কবরে কোনো নূর নাই। আল্লাহর বান্দা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তোমার কবরে কেন নূর নাই? বলে, আমার ছেলেটা দুনিয়াতে রেখে আসছিলাম, নামাজ রোজা করে না, জিকির ফিকির করে না, দোয়া দরুদ করে না, সবার কবরেই নূর আসে, সন্তানরা দোয়া করে, কিন্তু আমার কবরে কোনো নূর আসে না, এই জন্য মন বেজার করে বসে আছি। বলে, তোমার সন্তানের ঠিকানা কোথায়? বলে, অমুক বছরের অমুক জায়গায় আমার ছেলেটা একটা দোকানে কাজ করে। আল্লাহর বান্দা, তুমি উপকার করো, আমার ছেলেটাকে বুঝাও, আমার ছেলেটা যেন নামাজের পরে দোয়া করে। এই জন্য আল্লাহ শিখাই দিলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিলেন, দোয়ার শব্দ মানে কেমন হবে আল্লাহ নিজে শিক্ষা দিলেন। আল্লাহ শিখালেন দোয়া করো, আর মোল্লাই বলল বেদাত, আল্লাহ বলল ইবাদত। মোল্লা কয় বেদাত, আল্লাহ বলে ইবাদত, আর আমার ভাইরা বলে বেদাত। এই বেদাতের ফতোয়া মানা যাবে না, যত বেশি বেশি সম্ভব দোয়া করার দরকার। দোয়া করলে কাল জিন্দা হয়,
দোয়া করলে শরীর পাতলা হয়, দোয়া করলে গুনাহ মাফ হয়ে যায়, দোয়া করলে আল্লাহ দোয়াগুলি কবুল করে নেয়। দোয়ার তিনটা হালত হয় নতুন নতুন নগদ নগদ কবুল হবে, আর না হয় মৃত্যুর আগে আল্লাহ দিবে, আর না হয় কবরে যাওয়ার পরে আল্লাহ দিয়ে দিবে। দোয়া কখনো বিফল হয় না, দোয়া কখনো নষ্ট হয় না। হাজিরিন মনোযোগ দেন, সন্তানের দোয়া কবুল হয়ে যাবে। ওই আল্লাহর ওলি তিনি ওই সন্তানটাকে খুঁজতে খুঁজতে চলে গেলেন, যা দেখলেন একটা দোকানে চাকরি করে, কাজ করে। জিজ্ঞেস করলেন, বাবা তোমার নাম কি? আমুক। বলে হ্যাঁ। তোমার আব্বা মারা গেছেন, অমুক গোরস্থানে কবর দেওয়া হয়েছে। বলে হ্যাঁ। তোমার আব্বার জন্য তুমি দোয়া করো না, নামাজ কালাম পড়ো না, জিকির আজগার করো না? বলে হুজুর আপনি কেমনে জানলেন? বলে হ্যাঁ, তোমার আব্বার গোরস্থানে আমি ঘুমাই পড়ছিলাম, স্বপ্নে আল্লাহ দেখাইলেন তোমার আব্বাকে। সবার কবরে নূর আসে, তোমার আব্বার কবরে নূর নাই। সবার সন্তানরা দোয়া করে, কিন্তু তুমি দোয়া করো না। বেটা আজকে থেকে তওবা করো, নামাজ পড়ো, দোয়া করো। ছেলেটা হাত ধরে বলল, হুজুর ভুল হয়ে গেছে আমার, আজকে থেকে তওবা করলাম, নামাজ পড়বো, দোয়া করব। কয়েকদিন পর আল্লাহর ওলি আবার গোরস্থানে ঘুমানো, স্বপ্নে দেখতেছে সবার কবরে নূর, ওই আল্লাহর বান্দার কবরেও নূর চমকাইতেছে। জিজ্ঞেস করলো, আল্লাহর বান্দা নূর কেন? বলে আমার ছেলেটা তওবা করছে, দোয়া করে, যার কারণে আল্লাহ আমার কবরটাকে নূর বানাই দিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে বাবা মার কবরে নূর পৌঁছানোর দরকার আছে না নাই? পৌঁছাবেন তো ইনশাল্লাহ। যদি কেউ পৌঁছাইতে চান তাহলে কে আছেন একজন আল্লাহর বান্দা, বলবেন হুজুর এই আগামী পোস্টারটা আমি দিয়ে দেবো আমার বাবার নামে, মার নামে, এই খরচাটা আমি দিব। মানুষ এই পোস্টার দেখে ওয়াজে আসবে, আর আমার আব্বা আমার কবর উজালা হয়ে যাবে। কি আছেন? এই বছর নিয়ত করবেন, 1 বছর পর্যন্ত নেকি চলতে থাকবে। আল্লাহ এই নবীর উম্মতের একটা মর্যাদা দিছে। মুসা আলাইহিস সালামের উম্মত হইলে, ঈসা আলাইহিস সালামের উম্মত হইলে শুধু নিয়ত করলে পাইতেন না, আমল করলে সওয়াব পাইতেন, না করলে পাইতেন না। আর এই উম্মতের ফজিলত হলো 70 গুণ। আপনি নিয়ত করছেন, যখন নিয়ত করবেন তখন থেকে নেকি চলতে থাকবে, একবারে শেষ না হওয়া পর্যন্ত নেকি চলবে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? কি আছেন বলবেন, হুজুর পোস্টারের খরচাটা আমি দেব। একজন ব্যক্তি, বেশি না, মাত্র 5 মিনিট 10 মিনিট। একজন ব্যক্তি কি আছেন পোস্টারের খরচা দিবেন, কোনো চিন্তার কারণ নাই। বাবা মার কথা মনে করে দিবেন। আপনার অর্থ পৃথিবী থেকে কেউ কবরে নিতে পারে না। বাংলাদেশের সবচেয়ে ধনীর জন্য 3.5 হাত, সবচেয়ে গরিবের জন্য 3.5 হাত। 1 ইঞ্চি কম বেশি হবে না। কবরে কোনো বৈষম্য নাই। সারা দেশে বৈষম্য আছে, সব জায়গায় বৈষম্য, বৈষম্য ছাড়া দুনিয়া নাই। কিন্তু খালি একমাত্র কবরে কোনো বৈষম্য নাই, আর মসজিদে কোনো বৈষম্য নাই। এখানে ধনী দরিদ্র এক কাতারে, আর কবরে গোরস্থানে ধনী দরিদ্র এক কাতারে। কি কথা কন না কেন? মসজিদের ভিতরে ধনী দরিদ্র এক কাতারে, আর গোরস্থানে ধনী দরিদ্র এক কাতারে। এই জায়গায় বৈষম্য নাই, আর মসজিদে বৈষম্য নাই, আর সব জায়গায় আছে বৈষম্য। বৈষম্য ছাড়া দুনিয়া নাই। আমার দেখান, বলে হজে গেলেও বৈষম্য, বলে আসতে হয়ে গেল না, জোরে বলুন। 2টা আকীদা শিখে এখান থেকে। 1 নম্বর, নবীরা নিজের কবরের ভিতরে জিন্দা, সালাত আদায় করে। 2 নম্বর, আমার নবী জমিনে, মুসা নবী কবরে। আমার নবী জড় জগতে, মুসা নবী নূরের জগতে, রুহের জগতে। তো জড় জগতের নবী, রুহের জগতের নবী কবরের ভিতরে সালাত আদায় করে। দুনিয়ার কেউ না দেখলে আমার রাসূল দেখে। যেই নবী দুনিয়ার থেকে কবরের খবর বলে দিতে পারে, সেই নবী মদিনার থেকে আজকের মাহফিলের খবর বলতে পারে না। আমরা বিশ্বাস করলে হয়ে যাই বেদাতি। আমরা কি হয়ে যাই? বেদাতি। বাস ট্যাগ লাগাই দিছে, আমরা বেদাতি। ট্যাগ দিছে, ট্যাগ বেদাতি। শোনেন, আপনাদেরকে আজকে একটু বুঝাই। আমি মিরাজের ওই পর্যন্ত রাখলাম, এটারও আজ 3 দিনও শেষ হবে না। আপনাদেরকে এই পর্যন্ত রাখলাম, এখন যাই। বেদাতি, বেদাতি বলে কেন বেদাতি? আপনারা এত কিছু বাদ দিয়ে পবিত্র ঈদে মিলাদুন নবী নাম দিছেন কেন? বেদাতি। আপনারা তাফসীরুল কুরআন নাম না দিয়ে মিলাদুন নবীর নাম দিছে কে? বেদাতি। আপনারা ইসলামী মহাসম্মেলন বাদ দিয়ে মিলাদুন নবীর নাম দিয়েছেন, বেদাতি। আপনারা ওয়াজ দুয়ার মাহফিল বাদ দিয়ে মিলাদুন নবী নাম দিয়েছেন, বেদাতি। আপনারা এই ইসলাহি জলসা, ইসলাহি মাহফিল সম্মেলন নাম বাদ দিয়ে আপনি মিলাদুন নবী দিয়েছেন, বেদাতি।
ওনাদের সব কটা সুন্নতি, খালি আমাদেরটা বেদাত। এটা এক ধরনের বৈষম্য। ছেলেপেলেরা মারামারি করে দেশ স্বাধীন করলে বলে বৈষম্য দূর করার জন্য, কিন্তু এই বৈষম্য কোনোদিন যাবে কিনা আমি জানি না। তো খুব মনোযোগ দিয়ে মিলাদুন নবী নাম দিছি আমরা বেদাতি। এখন প্রশ্ন, মূলত বেদাতি কি, বেদাতি কারা, এটা আমাদের বোঝার দরকার। তাদের যুক্তি হলো, আমার ওই ভাইদের যুক্তি হচ্ছে, এই পদ্ধতিতে রসুলের জমানাতে কোন সাহাবীরা মিলাদুন নবী পালন করেনি। এখন আমি জিজ্ঞেস করব, তোমাদের এই পদ্ধতিতে রসুলের জমানায় কোন সাহাবী তাফসীরুল কুরআন মাহফিল করছে, আমরা দেখাও। কি আমার কি যুক্তিকতা আছে না? আমি কি যুক্তি দিতে পারি না? আমি কি দলিল চাইতে পারি না? তো আপনি কোন দলিলে দেখাবেন যে দেখান যে সাহাবীরা তাফসীরুল কুরআন মাহফিল দিছে, ইসলাহি মাহফিল দিছে, ইসলামী জলসা দিয়েছে, ইসলামী মহাসম্মেলন দিয়েছে, লং মার্চ দিয়েছে, তারপরে খতমে বুখারী দিয়েছে। আপনি আমার একটু দেখান। তো রাসূলের সাহাবীরা ওই পদ্ধতিতে করলো না, সেই পদ্ধতিতে আপনারাও করলেন, তখন আপনাদেরটা সুন্নতি হয়। আর আমরা মিলাদুন নবীর মাহফিল করলে তখন সাহাবী তালাশ করেন, কারণটা কি কথা কন না কেন? তখন আপনারা দৌড়ায় সাহাবীদের কাছে যান, আপনাদের টেবেলায় সাহাবীর কাছে যান না, কারণটা কি? আমার কি যুক্তি চাওয়ার অধিকার আছে না ভাই? আমি তো আমার অধিকার থেকে বলতেছি। খালি আমাদেরটাই আসলে খালি সাহাবীর কাছে দৌড়াই চলে যান, তাহলে আপনারটার বেলায় আমি সাহাবীর কাছে যাব না? অবশ্যই তো যাব। প্রিয় উপস্থিতি, এগুলি হচ্ছে দলের টান, মতের টানে ব্যক্তি আর একজনকে আক্রমণ করে হ্যায় প্রতিপন্ন করার এক ধরনের অস্ত্র। এগুলো দলের টানে একজনকে হ্যায় প্রতিপন্ন করে ছোট করে দেওয়া, এগুলো হচ্ছে এক ধরনের অস্ত্র। সে বুঝাইতে চায় যে আমরাই ঠিক, বাকিরা বেঠিক। কিন্তু আজ আপনাদেরকে একটা হাদিস শোনাই। প্রিয় নবীজি রাস্তা দিয়ে যাচ্ছে, তো রাস্তার পাশে এরকম মাহফিল হচ্ছে, সুনানুন নাসাইর ভিতর হাদিস আসছে। তো নবীজি যাওয়ার সময় দেখলেন এক জামাত সাহাবে কিরাম বসে বসে কি যেন করতেছে। আল্লাহর নবী দাঁড়ায় বললেন, মা জালাসনা, ও সাহাবীরা তোমরা বৈঠক করো কেন? কি হচ্ছে, কি করতেছো? তো সাহাবীরা বললেন, নাদউল্লাহ, আল্লাহকে ডাকতেছি, ওয়া নাহমাদুহু, আল্লাহর গুণকীর্তন প্রশংসা করতেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা এখানে কাকে ডাকতেছি? গুণ কীর্তন কার করতেছি? বয়ান নসিহত কোরআন হাদিস থেকে কারটা হচ্ছে? আল্লাহরটা না? তো সাহাবীরা যেটা করতেছিল আমরাও এটা করতেছি, বুঝেছেন? তো প্রিয় নবী বললেন, কেন বসছো? বলে, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আমরা আগে প্রতিমার সামনে মাথা নত করতাম, সরস্বতীর পূজা করতাম, দুর্গার পূজা করতাম, কালীর পূজা করতাম, কার্তিকের পূজা করতাম, গণেশের সেজদা দিতাম, শিবের পূজা করতাম, মানুষের পূজা করতাম, গরু ছাগলের সামনে মাথা নত করতাম, ল্যাংটা সাধুর সামনে মাথা নত করে পড়ে থাকতাম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আমরা এক আল্লাহকে সেজদা দিই। একসাথে বলবেন আল্লাহু আকবার। হেদায়েত দিছে কে? সাহাবীরা কিরাম বলেন, মা আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। এরপর ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মনোযোগ দিন। সাহাবীদের বিশ্বাস ছিল নবীজি আল্লাহর পক্ষ থেকে মহা নিয়ামত, আর আমাদের কেউ ভাইদের বিশ্বাস হচ্ছে রসুল আমাদের মতো। কি বুঝলেন? আপনি নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ পরে কোন, আগে বুঝে যান, বুঝেন। আমাদের ভাইদের বিশ্বাস হচ্ছে রসুল তাদের মতো, আর সাহাবীদের বিশ্বাস হচ্ছে ওয়ামান্না আলাইনা বিকা, আপনি রসুল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মহা নিয়ামত। তাহলে সাহাবীদের সাথে তাদের বিশ্বাসের কি মিল হলো? দুমিল, বেমিল। যখন সাহাবীদের সাথে বিশ্বাসের বেমিল হবে, এখন আপনি সারা জীবন জিকির করেন, কাজ হবে না। কারণ আপনি সূত্রে ভুল করছেন, অঙ্ক আর মিলবে না।
কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? সূত্রে কি করছেন? ভুল করছেন, অঙ্ক আর মিলবে না। খাতা শেষ হবে, কলম শেষ হবে, কালি শেষ হবে, কিন্তু অঙ্ক মিলবে না, কারণ আপনি সূত্রে ভুল করছেন, সূত্রে ভুল করছেন, সূত্রে ভুল। আমরা যখন এই কথা বলি তখন আমরা হয়ে গেছি বেদাতি। আমরা কি হয়ে গেছি? বেদাতি। তাদের কাছে আমরা বেদাতি। ভাই, কথা বুঝে যাওয়াটা জরুরি। একটা কথা মনে রাখবেন, দিন শেষে কিন্তু কবর আপনাকেই যেতে হবে। আপনার কবরে আমি যে সওয়াল জবাব দিয়ে আসবো না, আমার কবরে আপনি এসে প্রশ্নের জবাব দিবেন না, আপনার কবরে আপনার শায়েখ যে প্রশ্নের জবাব দিবে না, আপনাকে বহন করতে হবে। অতএব আপনাকে ইমানে কিন পাক্কা করে কবরে যেতে হবে, আপনাকে করতে হবে। অন্য কেউ আপনার কবরে যেতে পারবে না, আপনাকেই করতে হবে। এখন কি বুঝে বুঝে করবেন? বলে হুজুর এত কিছু বুঝি না। তো বুঝেন না, কদু কেনার সময় তো ঠিকই খামছে খামছে কদুর জান শেষ করে ফেলা। বলে কিরে কদু জিকে খামছো কিন লেগেছে, তোরে কিনবো বুঝছে কিনা লাগবো না যে তুই কি বাতি হইছস না জ্বালিয়েছস, আমি খামছে খামছে বুঝি। কদু কেনার সময় বুঝেন, খালি ইমানের বেলায় বুঝবেন না তা তো হবে না। এটা বুঝতো। তাহলে আমাদেরকে বেদাতি যারা বলে তারা দলের টানে বলে। কি কথা কন না কেন? কিসের টানে? দলের টানে, পক্ষের টানে, গোষ্ঠীর টানে। ওনার কাছে এটা ভালো লাগে না, উনি ওই দলে আছেন, এই দলে যা করবে সব বেদাত। কি কথা খারাপ কিছু ভাই? এটা দলের টান, মতের টান, গোষ্ঠীর টান। বলে ওই মোল্লা গোষ্ঠী লোক ভালো না, চৌধুরী গোষ্ঠী লোক ভালো না। চৌধুরীরা কি মানুষ নাকি? দেখবেন কিছু কিছু লোক আছে গোষ্ঠীর খুব পক্ষপাতিত্ব নিতে যায়, বলে মোল্লা ধুরে এরা পরের বাড়ি খেয়ে বেড়ায়। শেখ গোষ্ঠী ধুর এরা লোক ভালো না, এরা সুদ খায়। এটা কই না, মানে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর যেমন দেখতে পারে না, এরকম গোষ্ঠী পার্থক্য আছে না। এই গ্রাম ওই গ্রাম দেখতে পারে না। কোন গ্রাম রে? বলো ওই মনা গ্রাম। দূর মনা গ্রামের লোক বালানি, লোক বালানা। দেখবেন জেলায় জেলায় দ্বন্দ্ব। বলে কি? বলে কোন এলাকা? বলে এই নোয়াখালীর মানুষ। হেরা 70 গজ মাটির নিচে পাওয়া যায়। এখন ওই বেড়া ভালো না মন্দ ওটা দেখার দরকার নয়। বলে এলাকার নাম কি? বলে নোয়াখালী। 70 গজ মাটির নিচে পাওয়া যায়, দরকার নেই। বলে কোন এলাকারে? বরিশাল। কেন দূর বরিশালের লোক ভালো না। এগুলো হলো এক ধরনের অসুস্থতা, বুঝতে পারছে? তো এরকম আর কি। বলে কারারে? বলে সুন্নি। হ্যাঁ দূর এদের সব বেদাতি, মিলাদ করে না, লোক ভালো না, আমি বেদাতি। ভালো মন্দ বুঝুন আসু তো কেটে। তা খুব মনোযোগ দিয়ে আল্লাহ কোরআনের এক আয়াতে আমাদেরকে শিক্ষা দিলেন এইভাবে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এগুলো কিন্তু কোনো শর্ত থাকে না, কিন্তু মানুষ দেয় কে? মহাব্বত যাতে বাড়ে। এটা হলো আন-নওয়াফিল, অতিরিক্ত। যারা বলেন এটা কি? নফল অতিরিক্ত। শ্বশুর বাড়ি যাচ্ছেন 10 কেজি মিষ্টি নিয়ে গেলেন, এটা নফল, এটা ফরজ না। শ্বশুর বাড়ি যাচ্ছেন 10 কেজি মিষ্টি নিয়ে যাবেন। শালা সম্বন্ধী আত্মীয় স্বজন থাকলে তাদের কাপড় চোপড় কিনে দিচ্ছেন, এটা নফল, অতিরিক্ত। স্ত্রীকে ঘুরতে টুরতে নিয়ে গেলেন, এটা নফল। আবার শ্বশুর বাড়ি থেকে আপনারা যা দিচ্ছে অতিরিক্ত, এটা নফল। ঠিক বান্দা ফরজ ইবাদত যেটা, এটা আল্লাহর হুকুম, মানতেই হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ মানতেই হবে, রোজা মানতেই হবে, হজ মানতেই হবে, যাকাত দিতেই হবে। যেগুলি ফরজ আছে এইগুলি করার পরে অতিরিক্ত কিছু ইবাদত আছে আর নওয়াফিল,
যেমন ফরজ নামাজ পড়ছেন, এখন দোয়া করবেন কি করবেন না সেটা আপনার ইচ্ছা। যদি করেন এটা নফল, কিছু সময় জিকির যদি করেন নফল, কিছু সময় তসবিহ যদি করেন নফল, অতিরিক্ত এগুলি করতে পারেন। যেমন আপনারা ইফতার করানোর সময় মানুষদেরকে দাওয়াত করে ইফতার খাওয়ান, ইফতার খাওয়াইতেই হবে, ফরজ না কিন্তু নফল, অতিরিক্ত। ইচ্ছা করলে খাওয়াইতে পারেন, না করলে না খাওয়াইতে পারেন, এটা নফল, অতিরিক্ত। কোরআন শরীফ তেলাওয়াত অতিরিক্ত, কোরআন খতম অতিরিক্ত, মিলাদ শরীফ পড়ে দুরূদ শরীফ পড়ে দোয়া করা আর নওয়াফিল অতিরিক্ত, ইসালে সোয়াব ফাতিহা করা আর নওয়াফিল অতিরিক্ত, করলেও করতে পারেন না করলেও না করতে পারেন, দোয়া আর নওয়াফিল অতিরিক্ত। কিন্তু দুঃখের বিষয় এই নওয়াফিলটা আমরা বানাইছি বেদাত। নওয়াফিলটা কি বানাইছি? বেদাত। যার কারণে গুণে লাগছে, গুণ পোকা লাগছে। আচ্ছা আপনারা বলেন তো, বাংলাদেশে দোয়া বন্ধ করাতে জেনা বন্ধ হয়েছে? আমার কথা বুঝলে জবাব দিবেন, অ্যাটেনশন, খুব মনোযোগ দিবেন, কথা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে মিলাদ বন্ধ করাতে কি জেনা বন্ধ হয়েছে? পতিতলায় দুই একটা বন্ধ হয়েছে? বাংলাদেশে এই কোরআন শরীফ খতম দেওয়াতে কি সুদের কারখানা, কোরআন শরীফ খতম বন্ধ করাতে কি একটা সুদের কারখানা বন্ধ হয়েছে? না, বন্ধ হয় নাই। বরং এনজিও একটার পর একটার পর একটার পর একটার পর একটার পর একটার পর 2300 সুদ, 400 সুদ, 600 সুদ বাড়ছে। শতকরা পরিমাণে সুদের হার আরো বাড়ছে। কথা ঠিক আছে না ভাই? তাহলে এত কিছু বন্ধ হইল না যেহেতু, তাহলে দোয়া বন্ধ করে লাভ হইল কি? মিলাদ বন্ধ করে লাভ হইল কি? কোরআন খতম বন্ধ করে লাভ হইল কি? কোনোটাই দিয়ে লাভ হইল, কোনো কিছু দিয়ে লাভ হইল। তাহলে আর নওয়াফিল এটা বন্ধ করে আমাদের কোনো ফায়দা নাই। এই জন্য রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ যদি নেকের কাজ তোমরা করো, তার বেনিফিট আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। এরপর আল্লাহ বলেন, ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ গুনার কাজ যদি করো, তার প্রতিদান তুমি পেয়ে যাবা। এই জন্য গুনাহ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। এক কোরআনের এক হরফে 10 নেকি, এক দুরুদে 10 নেকি। কত ঠিক আছে না? এক হরফে কয় নেকি, এক দুরুদে কয় নেকি। তাহলে যেখানে নেকি আছে সেটা ছাড়বো কেন? আল্লাহ তো ছাড়তে অনুৎসাহিত করে নাই, যেহেতু রব্বে কারীম অনুৎসাহিত করে নাই সেহেতু আমরা ছাড়বো না। কি কথা কন না কেন? ঠিক আছে না নি? এখন আপনি আমারে যত বেদাতি বলেন, ওইগুলো দেখার সময় আমাদের হাতে নাই। না, আপনার দৃষ্টিতে আমি বেদাতি, আপনি বেদাতের ফতোয়ার গাট্টি বুকসা বাইন্দে খেতার ভিত্তি করিয়া কম্বলের ভিত্তি ফেসাইয়া রাত্রিবেলা বালিশ বানাই নিয়ে শুয়ে থাকেন, অসুবিধা নেই। কথা খারাপ কিছু ভাই? ওটা আপনি বালিশ বানাই নিয়ে শুয়ে, আপনি একবারে কানের কাছে নিয়ে শুয়ে অথবা ফ্যাটের ভিত্তি বুকের ভিত্তি জড়াই নিয়ে শুয়ে থাকেন, অসুবিধা নেই। আপনারটা নিয়ে আপনি শুয়ে থাকেন, ওগুলো দেখার সময় আমাদের নেই। জমিন কার? একসাথে বলতে হবে, জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি না হয় তো হবে কোন জায়গা? মুসলমানের মসজিদে যদি দোয়া না হয় তো হিন্দুর মন্দিরে দোয়া হবে? কি কথা কন না কেন? মুসলমানের মসজিদে দোয়া হবে। কি কথা কন না কেন? মুসলমানের বাড়ি যদি নবীর দুরূদ সালাম না হয় তো খ্রিস্টানদের বাড়ি হবে? মুসলমানের বাড়ি নবীর দুরূদ সালাম হবে। কি কথা কন না কেন? মুসলমানের বাড়ি যদি কোরআন খতম না হয় তো ইহুদির বাড়ি হবে? মুসলমানের বাড়ি কোরআনের খতম হবে। একবারে সহজ হিসাব, হিসাব তো কোনো কঠিন না। এটারে তেনা ফেসাইতে 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 তেনার জানু শেষ করছি, আমরা জানু শেষ করে ফেলেছি। আর নওয়াফিল এটা অতিরিক্ত। যখন বান্দা নওয়াফিলের মাধ্যমে আল্লাহর কাছে যাইতে থাকে, বান্দা আল্লাহর কাছে যায়, বান্দা আল্লাহর কাছে যায়। এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ একটানা আদায় করেছেন। 40 বছর 40 বছর 40 বছর এশার ওযু দিয়ে ফজর পড়তেন, ফজর পড়তেন। 40 বছর 40 বছর একটানা সারা রাত আল্লাহর ইবাদতে কাটাইলেন। একসাথে বলা যাবে না ভাই আল্লাহু আকবার? কোন সাহাবী করছে? বলেন তো, কোন সাহাবী একটানা এশার ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর পড়ছে? আমাকে দেখেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে জুবাইর, আবু উবাইদা ইবনে জাররাহ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই 10 জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছে। তাদের জীবনীতে খুঁজে তন্ন করে তালাশ করলেও পাবেন না যে এশার ওযু দিয়ে ফজরের নামাজ একটানা 40 বছর আদায় করছে। তাহলে হযরত ইমাম আজম এশার ওযু দিয়ে একটানা 40 বছর ফজর করার কারণে ইমাম আজম আবু হানিফা তাআলা কি বেদাত করলেন? বেদাত হলো না নফল হলো? জোরে বলেন, জোরে জোরে বুঝে যান। বেদাত নফল বুঝে যান। বেদাত না নফল? তো সাহাবী যেটা করে নাই সেটা বেদাত হলো না? আমাদের দেশের ভাইরা তো যুক্তি দেয় যেটা সাহাবী করে নাই সেটা আমরা করলে বেদাত। তো ইমাম মালিক 80 বছর মদিনার সীমানার ভিতরে জুতা পরলেন না, থুতু করলেন না, পায়খানা পেশাব করলেন না, তাহলে ইমাম মালিক 80 বছর করলেন না? আবু বকর, ওমর, উসমান, আলী, আবু হুরায়রা, আবু ইবনে জাররাহ, সোয়া লক্ষ সাহাবী চলে গেল, কোন সাহাবী জীবনে মদিনায় জুতা স্যান্ডেল ছাড়া থাকলো না। তো ইমাম মালিক মদিনায় জুতা স্যান্ডেল পরলো না, তাহলে ইমাম মালিক তাহলে যেটা সাহাবী করে নাই সেটা ইমাম মালিক করার কারণে মালিক তাহলে বেদাতি হয়ে গেছে। তা আপনি বলেন যে পৃথিবীর 4 ইমামের 2 ইমামই বেদাত করলো, তাহলে পরে আর বেদাতের বাদ আছে কি? সাহাবী করে নাই সে কাজ উমরা করছে এই জন্য বেদাতি। এটা আর নওয়াফিল অতিরিক্ত। এই নফলটাকে আমরা বেদাত বানাই ফেলছি। এই নফল যখন করবেন তখন বান্দা আল্লাহর দিকে যাবে, আল্লাহ বান্দার দিকে আসবে। বান্দার সাথে আল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক হতে 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 আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বললেন, বান্দার 2টা চোখ আল্লাহর চোখ হয়, বান্দার 2টা কান আল্লাহর কান হয়, বান্দার 2টা হাত আল্লাহর হাত হয়, বান্দার 2টা পা আল্লাহর পা হয়, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। একসাথে বলুন আল্লাহু আকবার। হযরত ইমাম